আচ্ছা, গত ক্লাসে সবার লাস্টে আরেকটা টপিক দেখছিলাম, এটাকে বলা হয় চক্রক্রমিক রাশি। এটা ভালো করে দেখে নেই, এখান থেকে আমাদের আজকের মূল ক্লাস শুরু হচ্ছে। সবাই একটু টাইটেল দাও, চক্রক্রমিক রাশি বা সাইক্লিক এক্সপ্রেশন, বা এটাকে চক্র প্রতিসম রাশিও বলে। এটাকে চক্রক্রমিক রাশি বলে, সাইক্লিক এক্সপ্রেশন বলে, বা চক্র প্রতিসম রাশি বলে, বা চক্র প্রতিসম রাশি বলে। এখানে বিশাল একটা সংজ্ঞা দেওয়া আছে, বিশাল একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাতে আমরা যাচ্ছি না, সংজ্ঞাতে আমরা যাচ্ছি না। সবাই কনসেপ্ট বুঝো। চক্রক্রমিক রাশিতে তিনটা চলক থাকে। একটা চক্রক্রমিক রাশিতে কয়টা চলক থাকে? তিনটা, এক্স, ওয়াই, জেড। আমি নাম দিলাম এক্স ওয়াই জেড। চলক তিনটা থাকবে, তাদের নাম এক্স ওয়াই জেড, এবিসি, যা ইচ্ছা হইতে পারে, যা ইচ্ছা হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি তিনটা স্লট দিলাম, ধরো তিনটা আসন, তিনটা আসন। এখানে বসে আছে হচ্ছে এক্স, আমি তিনটা আসন দিলাম। এখানে বসে আছে এক্স, এখানে বসে আছে ওয়াই, এখানে বসে আছে জেড। হ্যাঁ, চক্রক্রমিক, চক্র মানে চাকা, বা সাইক্লিক মানে সাইকেল থেকে আসছে। আচ্ছা, তো আমি একটা সাইকেলের মতো বানাই, এই 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 ব্যাপারটা তো এরকম, তাই না? তাহলে এই রাশিটা হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড, পি অফ এক্স কমা ওয়াই কমা। এখন আমি কি করব, এটাকে, এই সাইকেলটাকে একটু রোটেট করব, ঘুরায় দিব। তুমি যদি একটু রোটেট করো তাহলে ব্যাপারটা কি হবে? এই এক্সটা কই আসবে আমাকে বলতে পারবা? আমি সেটা আকাশী কালার দিয়ে লিখি। একবার রোটেট করলে এই এক্সটা কই আসবে? এখানে আসবে। ওয়াইটা কই যাবে? এখানে আসবে। জেডটা কই যাবে? এখানে যাবে, তাই না? তাহলে আমাদের এই রাশিটা কেমন দাঁড়াবে আমাকে বলো তো? এক্স এর জায়গায় কে আসছে? এক্স এর জায়গায় কে আসছে? জেড। জেড এর জায়গায় কে আসছে? এক্স এর জায়গায় আসছে জেড। ওয়াই এর জায়গায় কে আসছে? এক্স। জেড এর জায়গায় আসছে কে আমাকে বলো? ওয়াই। তুমি কি করছো? একবার রোটেট করছো, তাহলে একটা রাশি পাইছো না? আমাকে বলো, জাস্ট একবার ঘুরাই, বুঝছো? আচ্ছা, এবার তুমি এটাকে যদি আরেকবার ঘুরাও, তুমি এটাকে যদি আরেকবার ঘুরাও, তাহলে কি কাহিনী হবে বলো তো? এই জেডটা কই আসবে? এখানে আসবে না? এই জেডটা এখানে আসবে, আমি পিঙ্ক কালার দিয়ে লিখতেছি। এই এক্সটা কই চলে আসবে? এখানে। এই ওয়াইটা কোথায় চলে আসবে? এখানে, তাই না? তাহলে আমাদের রাশিটা দেখতে কেমন হবে বলো তো? বলো তো, এখানে কে থাকবে? ওয়াই। এখানে কে থাকবে? জেড। এখানে কে থাকবে? এক্স। ঠিক আছে, এবার এবার স্ট্রাকচারটা খেয়াল করো। এখানে ওয়াই, এখানে জেড, এখানে এক্স। এটাকে তুমি যদি আরেকবার ঘোরাও, তাহলে এক্সটা আবার এখানে চলে আসবে না? ওয়াইটা চলে আসবে এখানে, জেডটা চলে আসবে এখানে। পুরোপুরি আগের স্ট্রাকচার না? আমাকে বলো, আবার কোনটায় ফেরত যাবে? এটা। এখন এই তিনটা রাশি যদি সমান হয়, এই তিনটা রাশি যদি সমান হয়, তাহলে এইটাকে বলা হবে, এই তিন চলকের যে রাশিটা, সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি। এই তিনটাই যদি ইকুয়াল হয়, তাহলে আমাদের যে রাশিটা, সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি। দেখো, ব্যাপারটা খুব সহজ। এক্স ওয়াই জেড, তুমি কি করছো? এক ঘর রোটেট করছো, জেড আসছে এখানে, এক্স গেছে এখানে, ওয়াই গেছে এখানে। আরেক ঘর রোটেট করছো, ওয়াই আসছে এখানে, জেড গেছে। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো? বুঝা গেল? তার মানে তিন চলক বিশিষ্ট কোনো একটা রাশির ক্ষেত্রে যদি এই তিনটা জিনিস সমান হয়, তাহলে সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি। তাহলে সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি। বোঝা গেল? এবার তোমরা সংজ্ঞাটা পড়ো, এবার তোমরা সংজ্ঞাটা পড়ো, চাইলে লিখেও রাখতে পারো, তোমাদের ইচ্ছা। এবার তোমরা সংজ্ঞাটা পড়ো, দেখো সবকিছু বুঝতেছে কিনা। চক্রক্রমিকে তিনটার বেশি হয় না। চক্রক্রমিকে তিনটার বেশি হয় না। সবাই সংজ্ঞাটা দেখো, একদম পাক্কা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট রাশি হচ্ছে চক্রক্রমিক রাশি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস,
এটা কিন্তু রাশি, বহুপদী না। বুঝছো? এটা কিন্তু রাশি, বহুপদী না। তাহলে এটা হওয়ার জন্য কি বহুপদী হওয়া লাগবে? না। আবার প্রতিসম, এটাও কিন্তু রাশি, প্রতিসম রাশি, এটা হওয়ার জন্য কিন্তু বহুপদী হওয়া লাগবে না। হ্যাঁ, সমমাত্রিক বহুপদী, এইটা হওয়ার জন্য বহুপদী হওয়া লাগবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝছো? এখন আমরা কিছু চক্রক্রমিক রাশির উদাহরণ দেখি। আমরা কিছু চক্রক্রমিক রাশির উদাহরণ দেখি। উদাহরণগুলো মানে ইম্পর্টেন্ট। আমরা কিছু চক্রক্রমিক রাশির উদাহরণ দেখি। প্রথমত 3 চলক বিশিষ্ট হওয়া লাগবে। p of x, y, z। 3 চলক বিশিষ্ট এক মাত্রার একটা চক্রক্রমিক বহুপদী আমরা লিখি। একটা বহুপদী না, বহুপদী না, চক্রক্রমিক রাশি x plus y plus z। এটা কি চক্রক্রমিক? দেখো তো, চক্রক্রমিক হওয়ার জন্য 3টা জিনিস সমান লাগবে। y, চক্রক্রমিক হওয়ার জন্য কি সমান হওয়া লাগবে আমাকে বলো তো? z, x, y, এটা আর p of y, z, x। ঠিক আছে, বলো তো এটা করলে কি হয়? z plus x plus y, y plus z plus x। এই তিনটা কি সমান? এই তিনটা কি সমান? হ্যাঁ, এই তিনটা সমান। তাহলে এটা একটা চক্রক্রমিক রাশি, তাই না? তো এটা একটা চক্রক্রমিক রাশি। আবার এটাকে আমরা চক্রক্রমিক বহুপদীও বলতে পারবো, কারণ এটা তো বহুপদীয়, কারণ এটা তো বহুপদীয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক মাত্রার কথা বুঝছো? 3 চলক বিশিষ্ট এক মাত্রার আর কোন চক্রক্রমিক রাশি তুমি আমাকে দেখাইতে পারবা? বলো তো, বলো তো, বলো তো। 3 চলক বিশিষ্ট, চক্রক্রমিক হওয়ার জন্য 3টা চলক লাগবেই। এক মাত্রার তুমি কি আর কোন চক্রক্রমিক রাশি দেখাইতে পারবা? x plus y plus z plus 2। আচ্ছা আচ্ছা, এই তো পারতেছো। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি যেই চক্রক্রমিক রাশিটা পাইছো x plus y plus z, তার সাথে একটা ধ্রুবক গুণ করো কে, যেটা আসছে সেটাও কি একটা চক্রক্রমিক রাশি না? এটার মাত্রাও কি এক? এটার মাত্রাও কি এক? বুঝছো? কে এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, শূন্য বাদে 1 2 3 4, তাই না? তুমি এটার সাথে যদি আরেকটা ধ্রুবক যোগ করে দাও প্লাস m, সেটাও কিন্তু একটা চক্রক্রমিক রাশি, তাই না? অনেকে বলছো xyz এটা চক্রক্রমিক। হ্যাঁ, এটা চক্রক্রমিক, ঠিক আছে, কিন্তু আমি বলছি মাত্রা এক হওয়া লাগবে। দেখো এগুলোর মাত্রা এক, এটার মাত্রা কিন্তু 3 হয়ে গেছে। আমি বলছি এক মাত্রার আর কোন চক্রক্রমিক রাশিকে তুমি বানাইতে পারবা এরকম। কে এর ভ্যালু যা ইচ্ছা বসাও, এম এর ভ্যালু যা ইচ্ছা বসাও, অনেকগুলা চক্রক্রমিক হয়ে যাবে, তাই না? তাই না, আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আরেকটা চক্রক্রমিক রাশি লিখি। p of x y z equals to x square plus y square plus z square। এটা একটা চক্রক্রমিক রাশি না? বলো তো, এইটা কি একটা চক্রক্রমিক রাশি? রাশি কিন্তু, তাই না? বলো বলো। আচ্ছা, এটার মাত্রা কত? 2 2। আচ্ছা, আমরা আরেকটা লিখি। x y z equals to xy plus yz plus zx। আমাকে বলবা এইটা চক্রক্রমিক কিনা, আমাকে বলবা এইটা চক্রক্রমিক কিনা। চক্রক্রমিক এইটা, এইটা আমরা একটু ট্রাই করি তো। p of z x y, p of y z x, এই তিনটা সমান হলেই তো চক্রক্রমিক। দেখো কি হয়,
zx প্লাস xy প্লাস yz, এটা কি হয় yz প্লাস zx প্লাস xy, তাই না? তাই না বলো? দেখো x এর জায়গায় z আসছে, এভাবে চিন্তা করো xy yz প্লাস zx, zx প্লাস xy প্লাস yz, yz প্লাস zx প্লাস xy, তিনটা কি সমান? আমাকে বলো তো, আমার ঠান্ডা লাগছে। তিনটা কি সমান? হ্যাঁ, তিনটা সমান। তাহলে এটাও কি চক্রক্রমিক না? আমাকে বলো, এটাও তো চক্রক্রমিক, তাই না? কয় মাত্রার চক্রক্রমিক? কয় মাত্রার চক্রক্রমিক? 2 মাত্রার চক্রক্রমিক, মাত্রা 2, এটার মাত্রাও 2, এটার মাত্রাও 2, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই দুটা যদি যোগ করে দিই তাহলে যেটা আসবে সেটাও একটা চক্রক্রমিক না? মজার ব্যাপার না? আমাকে বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস xy প্লাস yz প্লাস zx, এটাও কি চক্রক্রমিক না? বলো, এটাও কি চক্রক্রমিক না? আচ্ছা, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, একটা কুইজ, চক্রক্রমিক রাশিগুলা কি সব সময় সমমাত্রিক? চক্রক্রমিক রাশিগুলা কি সব সময় সমমাত্রিক? এটা অ্যান্সার আমি দিব না, তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবা যে ভাইয়া অ্যাকচুয়ালি কি বলছে, ভাইয়া অ্যাকচুয়ালি কি বলছে, ঠিক আছে? তারপরের কোয়েশ্চেন হচ্ছে, চক্রক্রমিক রাশিগুলা কি সব সময় প্রতিসম? তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে, চক্রক্রমিক রাশিগুলা কি সব সময় প্রতিসম কিনা? দুইটা কোয়েশ্চেন, একটার অ্যান্সার আমি দিব, একটার অ্যান্সার আমি দিব না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা আরো কিছু উদাহরণে যাই। P of x y z equals to x y z, এটা কি চক্রক্রমিক? বলো তো, এটা কি চক্রক্রমিক? আচ্ছা, P of x y z equals to x cube plus y cube plus z cube minus 3xy z, এটা কি চক্রক্রমিক? প্রথমত বলো, এটা কি সমমাত্রিক? সমমাত্রিক বহুপদী? এটা কি সমমাত্রিক বহুপদী? হ্যাঁ। এটা কি চক্রক্রমিক? একজন একই অ্যান্সার বারে বারে দিও না, বুঝছো? একজন একই অ্যান্সার বারে বারে দিও না। সবাই কি এত অ্যান্সার দিচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটা চক্রক্রমিক রাশি, এটা একটা সমমাত্রিক বহুপদী, এবং এটা কিন্তু একটা প্রতিসম রাশিও। এবং এই জিনিসটার দিকে একটু মনোযোগ দিও, এই জিনিসটা আমাদের সামনে অনেক কাজে লাগবে। দেখো, আমি তো সব xyz দিয়ে দিচ্ছি, xyz না দিয়ে আমি যদি abc দিয়ে দিতাম, এখানে চলক হচ্ছে abc, সেটাও কিন্তু সেম জিনিস, এটাও কি একটা চক্রক্রমিক রাশি, এটাও কিন্তু একটা চক্রক্রমিক রাশি। তুমি চাইলে টেস্ট করে দেখতে পারো, একটা রাশি পরীক্ষার মাঝে, মানে পরীক্ষায় মাঝে মাঝেই দেয়, প্রমাণ করো এটা একটা চক্রক্রমিক রাশি, প্রমাণ করো এটা একটা চক্রক্রমিক রাশি। সেটা প্রমাণ করার জন্য তোমাকে কি করা লাগবে? খুবই সিম্পল, পি অফ এবিসি তো দেওয়া আছে, পি অফ সি এ বি, এটা বের করতে হবে, পি অফ বি সি এ, এটা বের করতে হবে, এবং এই তিনটা সমান সেটা দেখাইতে পারলেই কাজ শেষ, এটা চক্রক্রমিক রাশি। বুঝছো? পারবা না? আমাকে বলো, পারবা তো? পারবা, পারবা সবাই? আমি একটু করে দিই, যেহেতু প্রথম পি অফ সিবিএ, এটা কি হবে? এ এর জায়গায় সি কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3 সি এ বি, বিসিএ
বি কিউব প্লাস সি কিউব প্লাস এ কিউব মাইনাস 3bca। দেখো তো এই তিনটাই সমান কিনা, দেখো তো এই তিনটাই সমান কিনা, এই তিনটাই সমান। সুতরাং এইটা একটা চক্রক্রমিক রাশি বলে দিলেই হবে, দ্যাটস ইট। ঠিক আছে, এক্সামে কিভাবে লিখবা? এভাবেই, আর কিচ্ছু লেখা লাগবে না। পি অফ এবিসি, তুমি পি অফ সিএবি বের করবা, পি অফ বিসিএ বের করবা, তারপর লিখবা পি অফ এ বি সি সমান পি অফ সি এ বি সমান পি অফ বি সি এ। এই তিনটা সমান, সুতরাং পি অফ এবিসি একটা চক্রক্রমিক রাশি। পরীক্ষায় এতটুকু লিখলেই হবে। ঠিক আছে, পরীক্ষায় এতটুকু লিখলেই হবে। আচ্ছা ঠিক আছে, বলো সবাই। দেখো এই রাশিটা কিন্তু শুধু চক্রক্রমিক না, এটা সমমাত্রিক, এটা প্রতিসম। দেখো এই এমসিকিউটা সবাই সলভ করো তো, এই এমসিকিউটা সবাই সলভ করো। পি অফ এক্স ওয়াই জেড সমান এটা হলে পি অফ এক্স ওয়াই জেড কি একটা চক্রক্রমিক রাশি? হ্যাঁ আমরা জানি, প্রতিসম রাশি। তুমি চাইলে বের করতে ফেলতে পারো, বাট এটা মুখস্থই রাখো, মানে এটা এতবার আসবে। ভাইয়া শুক্রবার 4টায় আইসিডি দেওয়ার জন্য প্রতিবাদ জানাও, চেঞ্জ করে দিব। তোমাদের আর কি কি প্রতিবাদ আছে এটা আমাদের গ্রুপটায় জানাই, আমরা সবকিছু সলভ করে দিব, বুঝছো? সপ্তাহে একদিন বন্ধ দিব, ঠিক আছে, আমি তোমার কথাটা ঠিক আছে, ঠিক আছে, ওভাবে রুটিনটা সাজিয়ে দিব না। ওকে আচ্ছা, প্রথম দুইটা তো ঠিক আছে, পরেরটা কি ঠিক আছে? পি অফ 1, -2, 1, পি অফ 1, -2, 1, দেখো তো এটা কত হয়? 1 কিউব প্লাস -2 তার হোল কিউব প্লাস 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু -2 ইন্টু 1 কত হয় আমাকে বলো তো? 1 - 8 প্লাস 1 প্লাস 6 ইকুয়ালস টু 0 হচ্ছে। তার মানে আমাদের সূত্র কি? তিনটাই, ঘ বা ডি। এই তো, অনেকেই পারছো, সবাই পারছো,